ঘরভর্তি কচি কাঁচা, ক্লাস নিচ্ছেন শিক্ষক, হঠাৎ ভেঙে পড়ল ছাদ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ল বাচ্চারা। কিছুক্ষণ আগেই সেখান থেকে ছাত্রছাত্রীদের পড়াশোনার আওয়াজ আসছিল, মুহূর্তে তা বদলে গেল কান্না আর আর্তনাদে। একাধিক পড়ুয়ার মৃত্যু হলো। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত রাজস্থানের ঝালওয়ারের মনোহর এলাকায়। শুক্রবার সকাল 8:30 নাগাদ পিপলোরি গভর্নমেন্ট স্কুলে তখন ক্লাস চলছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্কুলের একতলার ছাদের একাংশ। নিচে চাপা পড়ে যান শিক্ষক ও পড়ুয়ারা। আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। পরে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে যোগ দেয়। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধার করতে আনা হয় আর্থ রিমুভার। সূত্রের খবর, দুর্ঘটনার সময় প্রায় 60 জন পড়ুয়া উপস্থিত ছিল। তার মধ্যে 7 পড়ুয়ার মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। मैंने जिला कलेक्टर को शिक्षा अधिकारियों को निर्देश दिए हैं कि सब प्रकार की व्यवस्था की जाए, सब बच्चों का इलाज सरकारी खर्चे पे हो और किसी भी प्रकार की परेशानी नहीं होना चाहिए। और इस दुखद घटना की जांच मैं उच्च स्तरीय जांच कराऊंगा कि वास्तव में ये दुर्घटना क्यों हुई, क्यों छत गिरी। পিপলোরি গভর্নমেন্ট স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই স্কুলটি জরাজীর্ণ। বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। স্কুল ভেঙে পড়ুয়ার মৃত্যুতে চরম অস্বস্তিতে পড়েছে রাজস্থানের বিজেপি সরকার। এক্স হ্যান্ডেলে পোস্ট করে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। পাল্টা বিজেপি শাসিত রাজস্থানে পড়ুয়াদের মৃত্যুতে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় তারা লিখেছে, স্থানীয়রা বলছেন ফাটলগুলো কয়েক মাস ধরেই দেখা যাচ্ছিল, অনেকবার অভিযোগও করা হয়েছিল, কিন্তু বিজেপি শাসিত রাজস্থানে ক্লাসরুমগুলো সুরক্ষিত নয়, অবহেলাই সেখানে নিয়ম। আর রাজস্থান হয়েছে, ভারতবর্ষের কোথায় কোন জায়গাটা ভালো আছে যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে? তৃণমূল কংগ্রেসের এ নিয়ে বলার কোনো রাইট নেই, তার কারণ যেটা স্কুলের ছাদ ভেঙে পড়েছে এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু স্কুলের মধ্যে বোম লুকিয়ে রেখে ছাত্রছাত্রীদের হত্যা করা অ্যাক্সিডেন্ট নয়, মহাপাপ। পড়ুয়াদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন বিদেশ সফররত নরেন্দ্র মোদী। কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে। ওই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।